চেস্ট পেন, এই কথাটার নাম শুনলে আমরা সকলেই ভয় পাই। কারণ চেস্ট পেন হলো এমন একটা ইনসিডেন্ট যেটা মানুষের হঠাৎ করে হয়। হার্ট হলো আমাদের শরীরের ইঞ্জিন। তো একটা গাড়ি চালাতে গেলে যদি ইঞ্জিনটাই বন্ধ হয়ে যায়, তো যেমন গাড়িটা যাবে না, ঠিক সেরকম হার্ট যদি স্টপ হয়ে যায়, তাহলে আমাদের অল ফাংশন কিন্তু স্টপ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো কি ধরনের চেস্ট পেন খুব ভয়ঙ্কর হতে পারে, আর কি ধরনের চেস্ট পেন হলে তোমরা হসপিটালে একদম দেন দেন যাবে। তো চলো, ফার্স্টেই বলবো চেস্ট পেন হয় দুই ধরনের। কিছু মানুষের কোনো কিছু খাওয়া দাওয়ার প্রবলেম হতে পারে, বাইরে ধরো প্রচুর খাওয়া দাওয়া করে নিল, এবার গ্যাস্ট্রাইটিস হতে পারে, সেই ধরনের চেস্ট পেন হতে পারে। সেই ধরনের চেস্ট পেন, তো এবার বলবো কি ধরনের চেস্ট পেন তোমাদেরকে সত্যিই দেন হসপিটালে যেতে হবে। তো ফার্স্টেই বলি, তোমাদের পেনটা জাস্ট এরকম হবে, মানে এইরকম একদম এইভাবে, তোমার আমি ঠিক যেরকম ভাবে ধরে আছি ঠিক এইভাবে তোমাদের চেস্ট পেনটা হবে। অসম্ভব ব্যথা করবে, তোমাদের মনে হবে জাস্ট হাড়টা বোধহয় খুলে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যথা হবে। পেশেন্ট মানে যার ব্যথা করছে সে এইভাবে বুকটা ধরে থাকবে, সেই পেনটা আস্তে আস্তে রেডিয়েট করবে এই সাইড দিয়ে একেবারে লোয়ার সাইডে, মানে ব্যাকে তোমাদেরকে ওই পেনটা হচ্ছে রেডিয়েট করবে, মানে প্রচন্ড পরিমাণে পেন হবে। এই ধরনের যদি চেস্ট পেন তোমাদের হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দেন তোমাদেরকে হসপিটালে যেতে হবে। তাই বলবো যে এই ধরনের চেস্ট পেন গুলোকে তোমরা কোনোভাবেই নেগলিজেন্সি করো না। এই ধরনের কোনো চেস্ট পেন যদি তোমাদের হয়, সাথে প্রচন্ড পরিমাণে ঘাম হয়, তাহলে অবশ্যই তোমাদের নিকটবর্তী কাছাকাছি ডক্টরের কাছে যেতে পারো, অথবা হসপিটালে তোমরা যেতে পারো। কারণ হসপিটালে একমাত্র একটা জায়গা যেখানে তোমরা সেফলি তোমাদের কিছু মেডিসিন সেখানে প্রেসক্রাইব করাবেন, দেওয়া হবে তোমাদেরকে। সেই মেডিসিন গুলো খাওয়ার পর তোমাদের হাতে কিছুটা সময় থাকবে আফটার যে প্রসেস গুলো আছে, যেমন ধরো অ্যাঞ্জিওগ্রাফ, তোমার হার্ট কতটা ব্লক হচ্ছে সেগুলো সমস্ত কিছু টেস্ট হবে, তারপর তোমার সার্জারি যা যা বাকি কাজগুলো আছে সেগুলো সব হয়ে যাবে। তাই বলবো এই ধরনের চেস্ট পেন গুলোকে কোনো রকম উল্টোপাল্টা ওষুধ খেয়ে তোমরা নেগলিজেন্সি না করে কাছাকাছি ভালো কোনো হসপিটালে যাও, ভালো কোনো ডক্টরের কাছে যাও। অবশ্যই আমি যেহেতু গভর্নমেন্টে আছি তাই তোমাদেরকে সাজেস্ট করবো কোনো গভর্নমেন্ট হসপিটালেও তোমরা যেতে পারো। আদারওয়াইজ তোমরা তোমাদের পছন্দ মতো যে ডক্টরকে তোমরা কনসাল্ট করো সেই ডক্টরের তোমরা সাজেশন নিতে পারো। চলো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এটুকুই ছিল। নেক্সট পরবর্তী ভিডিও সাজেশন এরকম টাইপের ছোট ছোট ভিডিও তোমাদের সাথে আমি নিয়ে হাজির হবো। চলো, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।